নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজ রবিবার, রথের দিন, তাই ভাবলাম আজকে বিছানা চাদর টাদরগুলো সব চেঞ্জ করে দিই আর ধোয়াগুলো আবার লাগিয়ে দিই বলে এই যে বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম আর ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর রথের দিন প্রচুর কাজ, এই যে ধোয়া কাচা করতে হবে। এমনিতেই কদিন খুব মেঘলা বৃষ্টি হয়েছিল, আগের ভিডিওটায় দেখলেন যে কত কেচেছিলাম। তো বিছানা চাদর টাদরগুলো কাচা হয়নি, তো ভাবলাম আজকে রোদ বেরিয়েছে, আকাশটাও পরিষ্কার, তাই করে দিই। এই যে ভাই বোনে আদর আদর খেলছে। মেয়েকে বললাম যে বিছানার ওই বালিশের কভারগুলো বের করে দে, তাই এই যে সব বের করে দিয়েছে। আর সোফার কভারটাও ধুইতে দিয়েছি, অনেক দিন হয়ে গেল ধোয়া হয়নি, তাই ওই প্রায় লগভগ ধোয়া হচ্ছে। ওই ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আজকে প্রচুর কাজ। আর এই যে এই পেঁয়াজগুলো হচ্ছে সেই দিদি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো আমাদের বাড়িতে ছিল, তাই ওই খাটের তলায় রেখে দিয়েছিলাম। তারপরে শেষ হয়ে আসছে, তাই তুলে দিলাম। আর ঝাড়ু লেগে এদিক ওদিক শুধু হয়ে যাচ্ছে। আর এই বিছানার চাদরটা কালকে চেঞ্জ করে দিয়েছিলাম। আর এই যে ঝাঁট ফাঁট দিয়ে দিচ্ছি, কাজের শেষ নেই। এগুলো ধোয়া কাচা করে তারপরে আবার রান্না বান্না আছে, পুজো আছে, তো সেই জন্য এই যে লেগে পড়েছি সকাল সকাল কাজে। বাসন টাসন ধোয়া হয়ে গেছে, ঘর টরগুলো এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি, মুছে নেব। আর এই সোফার কভারটা করেছি বলে ছাড়িয়েছি। এই যে দেখুন সোফাটা একদম ফেটে ফেটে গেছে, লেদারের। তো প্রথমেই যখন কিনেছিলাম তখনই বলেছিলাম যে একটা কভার লাগিয়ে দাও, না লাগানোর কারণে এরকম অবস্থা হয়ে গেছে। আর এখন এমনি খোলা রাখাই যাবে না, বাজে লাগে দেখতে। আর ছেলের কাণ্ড দেখুন। আর হবে না কেন, সব সময় ওইটার উপরে চেপে, অত বড় সোফা পড়ে থাকে, ঠিক ওই হ্যান্ডেলটার উপর শুয়ে বসে থাকবে সারাক্ষণ। এই যে দেখুন, টিভি দেখছে, কার্টুন দেখছে। আর তাই ভাবলাম সোফাটা যেহেতু কভারটা বের করেছি, তাই ভাবলাম একটুখানি সরিয়ে ওইখানটায় পুছে নিই, কারণ ওখানটায় তো সরানো হয় না, কিন্তু এত নোংরা জমে যায়। আর নিচ তলাটা ফাঁকা, যেহেতু ওটা সোফা কাম বেড, তো তলায় কখনো মানে টাকার কয়েন, চিরুনি, তারপরে ক্যারামের গুটি, এইসব ভর্তি থাকে। তো সেইগুলো ভাবলাম একটুখানি, যখন খুলেই নিয়েছি, তাই একটুখানি সরিয়ে ঝাঁট দিয়ে দিই বলে ঝাঁট দিয়ে প্রথমে তো পেছন দিক থেকে কতগুলো নোংরা বেরোলো, আবার এই সামনের দিকে ঠেলাতে আবার কতগুলো নোংরা বেরিয়েছে। তাই ভাবলাম একবারে পরিষ্কার করে দিই, আবার সোফার কভারটা লাগিয়ে দেবো পরে ধোয়া হয়ে মানে শুকিয়ে গেলে বলে। এই যে দেখুন, ছেলে ঠিক ওইখানটাই বসবে, আর ওর কোনো জায়গায় ও যাবে না। কতবার বলেছি, কতবার পড়েও গেছে, ওখান থেকে লেগেছে, তো ও শুনবে না, ঠিক ওইখানটাই বসে থাকবে, ওই হ্যান্ডেলটার উপরে। তাই কভারটা লাগিয়ে দিলে ভালো থাকে। আর ভালোই ছিল, কিন্তু কি করা যায়, যখন যখন দরকার তখন লাগানো হয় না, তারপরে নষ্ট হয়ে গেলে তখন ঠিক সেই লাগানো হয়। তো যাই হোক, ঘরদর মুছে চান টান সেরে নিয়েছি, মেয়েও চান সেরে নিয়েছে। মেয়েকে বললাম রবিবার বাড়িতে আছে, তো ওকে বললাম তুই পুজোটা দিতে শুরু কর আর আমি এদিকে ভাতটা বসাই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। কারণ দেখলেন তো কত জামা কাপড়, ওই কভার টভারগুলো রোদে দিয়ে আসা হলো, কত আবার বেডশিটের কভার টভার সব ছিল, সেগুলো ধুয়ে আবার দেওয়া হলো, যার জন্য অনেকটাই লেট হয়ে গেছে, সেগুলো আর দেখানো হয়নি। এমনিতেই ভিডিওটা অনেক বড় হচ্ছে, ব্লগটা পুরোটাই দেখবেন, অনেক কিছু আছে, অনেক কিছু করেছি, রোদ দেখতে গেছিলাম, সব কিছু শেয়ার করব। আর এই যে দেখুন, ছেলে পুজো করছে, আর এপাশে আমি রান্না বসিয়ে দিয়েছি। গামছা পরে দিলে বেশি ভালো লাগে, গামছা পরে দিলে বেশি ভালো লাগে। আর এই যে ছেলে মেয়ে মিলে পুজোটা দিয়ে দিয়েছে, আর পাশে আমার রান্না চলছে, আলু আর উচ্ছে ভাজা, ডাল আর পনির ভাজা, আর ওই কুঁদরি আলুর তরকারি। আর ওই আমাদের রথটা সাজানো হবে, এই যে পনির ভাজা করে দেবো, দুটো অল্পই আছে। আর এই যে মুগ ডাল সেদ্ধ বসিয়েছি, এবারে সমড়ে নেব। আর উচ্ছে আলু ভাজা ওইদিকে হয়ে গেছে, আর এইদিকে কুঁদরি আলু চচ্চড়ি হচ্ছে। তাহলে চলুন, খাওয়া দাওয়াটা দেখাবো না। আর এই সামনে রথ যাচ্ছে দেখুন। চলে
দেখলেন তো বাড়ির সামনে দিয়ে যে রথ গেল, অনেকক্ষণ ধরে আওয়াজ হচ্ছিল, কিন্তু আমি ভাবলাম এটা দিয়ে যাবে, এটা দিয়ে তো যায় না। তারপরে গেল। তারপরে এই যে দেখুন মেয়ে আমাদের রথ সাজাতে লেগেছে, ছেলে জামা টামা পরে রেডি হয়ে ওর বন্ধুর সঙ্গে চলে গেছে, ওদের বন্ধুর বাড়িতে রথ টানা হচ্ছিল, তাই রেডি হয়ে চলে গেছে। আর আমি এখানে বাড়ির সব বাসন টাসন ধুয়ে ঝাঁট ফাঁট দিয়ে রেডি হয়ে গেছি। ওই ছেলের বন্ধু, ওর মা ডেকেছিল, আমাকেও ডেকেছিল, তো আমিও রেডি হয়ে গেছি। আর মেয়েকে বলছি তুই সাজা। অ্যাকচুয়ালি রথটা নিয়ে এসেছে, কিন্তু তার সাজানোর কোনো ডেকোরেশন নিয়ে আসেনি, যার জন্য মেয়েও রেগে গেছে, ছেলেও রেগে গেছে। আর রথ এই করে রথটা বের করাই হলো না। আমি বলি মানে বলেছিলাম যে এই প্রথম হবে যে রথ নিয়ে এসে রথ টানা হলো না। আর ছেলে চলে গেছে ওখানে, আর আমি ওই যে রেডি হচ্ছি আদ্যাপীঠে যাব, কারণ ফোন করেছিলাম, ওরা ওদের রথ রেখে আদ্যাপীঠে যাচ্ছে। আর এই যে দেখুন অসংখ্য রথ, অসংখ্য রথ, মানে দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই যে প্রথম বাড়ির থেকে বেরোনোর সময় একটা রথ, এই যে দেখুন ওনার নাতি আছে, নাতির জন্য নিয়ে যাচ্ছে টেনে টেনে। আর এই যে এখানে একটা মা ছেলে এই যে রথ নিয়ে দাঁড়িয়ে আছে, এখানে একটা। আপনারা শুধু গুনতে থাকুন। এই দেখুন এখানে একটা। কটা রথ টোটাল আমি তো গুনে মানে মনে রাখতেই পারিনি, তবে অসংখ্য রথ দেখেছি, অসংখ্য। তো খুব মনটা খারাপ হচ্ছে যে ছেলেটাও যদি আমাদের রথটা বের করতো তো কত ভালো হতো। এই যে সবাই রথ নিয়ে বেরিয়েছে সব ফ্যামিলির সঙ্গে, খুব ভালো লাগছে, মানে কি বলবো, অপূর্ব সুন্দর লাগছে সব। এই যে দেখুন সব নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে যে যার হাইট অনুযায়ী নিয়ে এসেছে, খুব ভালো লাগছে।
আর এটা আমাদের আদ্যাপীঠের রথ। এই যে দেখুন, এমন সময় এসেছি মানে এত সুন্দর মুহূর্তে, আর সেই সময় রথটা ঢুকছিল, মানে খুব আনন্দ আনন্দ পেয়েছি। আর রথের দড়িতে একটু হাত দেওয়ার ইচ্ছে আছে, তাই যাব। ভীষণ ভিড় দেখতে পাচ্ছেন, আর এখানে বাতাসা ছড়ানো হচ্ছে, সবাই বাতাসা ছড়াচ্ছে। আর আমি সামনের থেকে পেয়েছিলাম, তো এত দূরে আসছে না, তো এখনও বাতাসে ছড়ানো হচ্ছে। আর ছেলেকে খুঁজে পাইনি এখনও, কোথায় আছে দেখতে হবে। সবাই কি স্পেশাল ভাবে ধরতে দেবে নাকি? রথের দড়ি সবাই ধরার অধিকার আছে, কারো লাগবে কারো লাগবে না। আমি পুরো অত একটা হাত থাকে থাকে লাগছে না। আমাকে ধরিস না, তুই পড়ে যাবি। আর সত্যি কথা বলতে বাঙালির কোনো ফেস্টিভ্যাল, যে কোনো ফেস্টিভ্যাল মানে একটা ইমোশন। মানে সেই রথযাত্রা হোক, পয়লা বৈশাখ হোক, রাখি বন্ধন হোক, দেওয়ালি হোক, মানে কোনো কিছুতেই মানুষ পিছিয়ে থাকে না। আর এইখান দিয়ে জানালা দিয়ে সব চকলেট ছুঁড়ছে দেখুন উপর থেকে, খুবই ভালো লাগে। মানে এগুলো খুব মিস করতাম। এই যে দেখছেন না, খুব আনন্দ পেয়েছি এসে, রথের দড়ি ধরেছি, টেনেছি। তো এগুলো মানে আর একটু হলে হয়তো মিস হয়ে যেত, আমি ধরতে পারতাম না। তো খুব মানে ভালো লাগছে। মেয়েকে বলছিলাম, তো মেয়ে তো ওই রথ রেডি করছিল, এলো না। আর এই যে ঘেমে চান হয়ে গেছে এত গরমে। মানে কি বলবো, বাঙালির কাছে এটা একটা গর্বের বিষয়। মানে আমি বাঙালি, আমি নিজেকে গর্ব অনুভব করি যে এত ফেস্টিভ্যাল আমরা উদযাপন করি, আর প্রাণ ভরে। আর এই যে ফাইনালি ছেলে আর বন্ধু ওর মায়ের সঙ্গে দেখা হলো, তো ওরা এই দিকেই ছিল, তো ফোন করেছিলাম, আবার দেখা হলো। তো যেটা বলছিলাম যে আমি এগুলো খুব মিস করতাম, কারণ আমার বিয়ের পরই আমি চলে গেছিলাম অন্ধ্রপ্রদেশে। তো ওখানে এত ফেস্টিভ্যাল উদযাপন করা যেত না, বা ওদের মতো করে করা হতো। আর এইটা দেখুন কত বড় লাড্ডু গোপাল নিয়ে এসেছে, সবাই ছোট ছোট গোপালও নিয়ে এসেছে। আর রথ তো অসংখ্য, কোনটা দেখবো কোনটা ছাড়বো মানে ভেবে পাচ্ছি না। আর মাঝে মাঝে মনটা খারাপ হচ্ছে, যদি আমাদের রথটা নিয়ে আসা হতো তাহলে খুব ভালো লাগতো এরকম। তো যেটা বলছিলাম যে আমি অন্ধ্রপ্রদেশে থাকতাম, তো এই রথযাত্রা বা মানে কিছু কিছু ফেস্টিভ্যাল আছে যেগুলো ওরা জানেই না, মানে দোল টোল এগুলো তো ওখানে ছিলই না। আমরা থাকতাম, আমরাই উদযাপন করতাম, কিন্তু একা একা কি সেই জিনিসটা বেশি ভালো লাগতো? সবাই যখন করে সেই জিনিসটা দেখতে কত ভালো লাগে। এই যে দেখুন, এখানে এসেছি, সবাই রথ নিয়ে বেরিয়েছে, কত মানুষের সমাগম, মানে মানে বুকটা ভরে যাচ্ছে মানে আনন্দে। আবার একটা রথ আসছে দেখুন, এটা আদ্যাপীঠের রথ ছিল আগে বড়টা, এটা অন্য দোলপিড়ি রথ মনে হয়। তো এখানে অরিজিনাল আওয়াজটা দেওয়া যাচ্ছে না, কারণ এই যে দেখুন মাইকে উড়িয়া গান চলছে, মানে জগন্নাথ দেবেরই কিন্তু উড়িয়া গান চলছে। এই যে দেখুন, এখানেও বাতাস ছড়ানো হচ্ছে। আর মিনিটের মধ্যে মানে মানুষ যেন জনস্রোতে পরিণত হয়ে গেছে। আর এখানটায় তো আমার হয়েছিল, এমন একজন হাত তুলেছে, আর আমার মোবাইলটা ভিডিও করতে করতে একদম উঁচু থেকে একবারে নিচে পড়ে গেল। তো ভাগ্যিস কিছু হয়নি, বা তো ভিডিও চালুই ছিল, তারপরে একজন গুড়িয়ে আমার হাতে দিল। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন, কেউ মিস করবেন না। পুরো তো রথের দিনের পুরোটা দিতে পারছি না, এখনও প্রচুর অনেক কিছু আছে। আবার রাত্রে রথতলা গেছিলাম রথ দেখতে,
সেগুলো অন্য ব্লগে শেয়ার করব, কারণ প্রচুর এনজয় করেছি। আর এই যে দেখুন অসংখ্য রথ, অসংখ্য, মানে কোনটা দেখব কোনটা দেখব না মানে ভেবে পাচ্ছি না। আর খুব ভালো লাগছে, খুব মনটা একদম মানে ভরে গেল। আর মেয়েটা যদি আসতো আরও ভালো লাগতো। আর এখানে সত্যি কথা বলতে হয়, প্রতি বছরই হয়, কিন্তু আমি সামনেই থাকি, আমাদের বাড়ি কাছেই, কিন্তু আর সুযোগ হয়ে ওঠে না। তারপরে আর একটা কথা হয়ে আছে না, যে ভগবান না চাইলে কোনো কিছু হয় না। না হলে বলুন, আমি তো বাড়িতেই ছিলাম, এলাম আর সেই মুহূর্তে রথটা এলো, আর এসে আবার রথের দড়িও ধরলাম, টানলাম, সব কিছু মানে অনুভব করলাম, খুব ভালো লাগলো। আর ওই যে কত বছর পরে রথের দড়িতে হাত দিলাম। রথের দড়িতে হাত তো দিই, কারণ এখানে মানে টানা হয়ে যায়, তারপরে কিন্তু টানার মুহূর্তে একটা হাত দেওয়ার অনুভূতিটা আলাদা থাকে। আর এই যে দেখুন এই রথটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে, আর কত বড়, মানে এরা কতদিন থেকে আগে থেকে প্ল্যানিং করে। এবারে তো আর বাজারে যাওয়া হয়নি রথের দিন। রথের দিন তো মানে রথের দিন নয়, এক সপ্তাহ আগে থেকে বাজারে সব রথ চলে আসে বিক্রি করার জন্য। তো ওখানে বিভিন্ন ধরনের রথ নিয়ে থাকে। তো এবছর আর বাজারে যাওয়া হয়নি। আর ওই রথটা ওর বাবা ছেলে গিয়ে কিনে নিয়ে এসেছিল। আর এই রথটা দেখুন ইন্ডিয়ার কালার দিয়েছে, উপরে অরেঞ্জ, মাঝখানে সাদা, নিচে গ্রিন। তো একজনকে বললাম যে আপনার রথটা একটু দিন তো, আমার ছেলে একটু টানুক, বলতে একজন বলে হ্যাঁ হ্যাঁ টানুক, কিছু অসুবিধা নেই। তাই ভাবলাম যে আমাদের রথটা তো আর বের করা হবে না, কারণ সন্ধে হয়ে গেছে, তারপরে আর কোথায় বের করব। তারপরে ওই ডেকোরেট ঠিক মতন নেই বলে ওরা বের করতে চাইছে না। তো আমার ছেলের বন্ধু, ওদেরকে বললাম যে একটুখানি তোরা টেনে নে। ওই ছেলের বন্ধুর বাড়িতেও রথ টানা হয়েছিল, ওদের বললো লোহার রথ ছিল, তো ভীষণ ভারী, ওরা আর ভারীর জন্য আর এই আদ্যাপীঠে নিয়ে এলো না, রথ বাড়িতে রেখে তারপরে ওরা আবার এখানে এলো। আর ওদের সঙ্গেই ছেলে ছিল, ছেলেও এখানে চলে এসেছিল। তারপরে আমি পরে আবার একা এলাম। এই যে খানিকটা ফাঁকা হয়েছে, এখনও লোক আছে। আর এখন মায়ের আবার আরতি, মানে মায়ের আবার আরতি শুরু হবে। তারপরে এই যে দেখুন রথ তো চলে গেছিল, আবার এই যে বলরামকে নিয়ে ঘোরাচ্ছে মন্দিরের চারিদিকে। এরকম করে বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেব সবাইকে এই মায়ের মন্দিরের চারিদিকে ঘুরিয়ে তারপরে একটা অন্য মন্দিরে রেখে দিচ্ছে। আর এই দেখুন মানুষ, মানে এটা তো একদিকে একটুখানি দেখা যাচ্ছে মানুষ, মানে গোটা মন্দির চত্বরে মানে মানুষে ভর্তি। আর সবার হাতে একটা করে, মানে যতজন এসেছে, মানে আমরাই শুধু ফাঁকা গিয়েছি। আর এই যে দেখুন আরতি হচ্ছে এখানে, এই যে আদ্যা মায়ের মন্দির, ওখানে আরতি হচ্ছে, সবাই দাঁড়িয়ে দেখছে। আর এইখানে রথটা রেখেছে, এখান থেকে বের করে এবারে ওই মন্দিরের চারিদিকে ঘোরাচ্ছে। তো আমরা বললাম যে আসছি যখন একটুখানি ওয়েট করি। এখানে ওই কীর্তন হচ্ছে, গান হচ্ছে, তো ওরা সব বাচ্চারা নাচছে। এই যে দেখুন সবাই ওয়েট করছে। আমি গত বছর এসেছিলাম উল্টো রথের দিন, এসেছিলাম, ভীষণ ভিড় ছিল, কিন্তু মেন রথের দিন যেটা হয় সেটা বেশি হয়। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর একটা জিনিস দেখুন, মানে মনে হচ্ছে যেন জগন্নাথ দেব আমাকেই দেখছে, মানে গাটা কাঁটা দিয়ে উঠছিল যখন এরকম মুহূর্তে। এত বড় বড় চোখগুলো, এই যে দেখুন যেন মনে হচ্ছে আমাকেই তাকাচ্ছে। তো এইরকম করে ওনাদেরকে ঘোরাচ্ছে। তো এখানেও আমরা এলাম, এসে দর্শন করে তারপরে বাড়ি ফিরে চলে যাব, কারণ অনেকক্ষণ বেরিয়েছি আর সব গরমে একদম মানে হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই যে আসার পথে একটা জল খুব তেষ্টা পাচ্ছিল এদের, তো আইসক্রিম দোকান দেখে জল নিলাম। তারপরে ওদের বললাম যে আইসক্রিম খাবি, তো ওরাও বললো হ্যাঁ। তো 4 জন ছিলাম, 4 জনে 4টে আইসক্রিম নিলাম, দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ মেয়ে একা বাড়িতে আছে,
তারপরে আবার রাত্রে করে ওর বাবা আসলে তখন আবার রথ দেখতে বেরোবো। আর এই যে দুপুরবেলা বৃষ্টি হয়েছিল খুব জোর, তো সেই জন্য জল জমে আছে। চলুন, ভালো লাগলো অবশ্যই।